রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, এই টপিকগুলো ঠিক কিভাবে পড়াশোনা করলে প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক তুমি পরীক্ষায় পারবা। এইচএসসি 26-এর জন্য রাসায়নিক পরিবর্তনের একটা ডিটেল গাইডলাইন ভিডিও দিব, যেখানে আমি তোমাকে হট টপিকগুলো অ্যানালাইসিস করে দিব এবং বলে দিব যে পরীক্ষার জন্য কি কি লাগবে, কিভাবে লাগবে, প্রশ্ন কঠিন করলে কিভাবে করবে, সহজ করলে কিভাবে করবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা একদম ধাপে ধাপে ব্যাখ্যা করব। যাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার উপর অনেক দখলদারিত্ব আছে তারা একদম 7-8 মিনিট একটা সামারি পেয়ে যাবা। যাদের দখলদারিত্ব নেই তারা ঠিক কোন কোন টপিকগুলোর উপর ফোকাস করবা, যেগুলোর উপর ফোকাস করলেই তুমি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে পারবা, কোশ্চেনগুলো পারবা ইনশাল্লাহ। আমি এই ভিডিওতে তোমাকে হচ্ছে যে ব্যাখ্যা করার ট্রাই করব। যদি তোমাদের ক খ সাজেশন পিডিএফ লাগে, ক খ সাজেশন ক্লাস লাগে, তাহলে কমেন্টে লিখবা লাগবে ভাইয়া। তাহলে তোমাদের থেকে পর্যাপ্ত পরিমাণ রেসপন্স পাইলে আমি কালকেই একটা লাইভ ক্লাস নিয়ে নেওয়ার ট্রাই করব, অথবা তোমাদেরকে পিডিএফ গুলা বাছাই করে ইনশাল্লাহ গুছাই দেওয়ার চেষ্টা করব। চলো আমরা দেরি না করে শুরু করি। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক হইতেছে, তুমি যদি দেখো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক হইতেছে কেপিকেসি। কেপিকেসির উপরে হট টপিক রাসায়নিক পরিবর্তনে নাই। তোমার যদি টিচারকে তুমি বাছাই করতে দাও তাহলে একটা টপিক যদি বাছাই করে তাহলে সেটা কেপিকেসি করবে। সো তুমি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা ধরলেই তুমি প্রথমেই যেটা ধরবা সেটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থার মধ্যে কেপিকেসি এর ম্যাথ। কেপিকেসি এর ম্যাথের মধ্যে আবার দুই ক্যাটাগরির ম্যাথ আছে, কিছু ম্যাথ আছে কঠিন, কিছু ম্যাথ আছে সহজ। তুমি যেটা ট্রাই করবা হাজারি স্যারের বই অথবা কবির স্যার, এই তোমার হচ্ছে যে হ্যাঁ কবির স্যারের বই, যে কোনো একটা বই থেকে বইয়ের ম্যাথগুলা ভালো মতো কভার করবা, যে কোনো একটা বই থেকে বইয়ের ম্যাথগুলা ভালো মতো কভার করবা তাহলেই হবে। অথবা তোমার যদি টেস্ট পেপার আগে ভালো মতো সলভ করা থাকে, ডাজেন্ট ম্যাটার, টেস্ট পেপার সলভ করলেই হচ্ছে, ওখানেই সব টাইপের ম্যাথ চলে আসবে। বাট কেপিকেসির ম্যাথগুলা ভাই সলভ করে তারপরে পরীক্ষার হলে যাবা। কেপিকেসি থেকে যদি তুমি ম্যাথগুলা না পারো তাহলে কেপিকেসি এর উপর আমার ডিটেল একটা ক্লাস আছে, তুমি ইউটিউবে যাবা, কেপিকেসি মিল্টন ভাইয়া লিখে সার্চ দিবা, কেপিকেসির উপর আমার একটা ডিটেল ক্লাস আছে। এই ক্লাসটা করলেই কেপিকেসি একদম সহজ উপায়ে তুমি শিখে যাবা। যারা অলরেডি পারো তাদের এখন আর ক্লাস করার দরকার নেই, তুমি একা একা প্র্যাকটিস করবা। যারা কিছুই পারো না তারা কেপিকেসির উপর ওই ক্লাসটা একটু কইরো, কাইন্ডলি কইরো। এছাড়া প্রশ্ন যদি সহজ করে তাহলে কেপিকেসি সম্পর্ক নির্ণয়ের যে ছোট ছোট ম্যাথগুলো আছে এগুলো আসবে, এখান থেকে এমসিকিউ আসে। কেপিকেসি এই টপিকটা থেকে এমসিকিউ প্রচুর পরিমাণ আসে, দুইটা এমসিকিউ চলে আসতে দেখা যায়, সিকিউ এর পাশাপাশি দুইটা এমসিকিউ চলে আসতে দেখা যায় এই একটা টপিক থেকে। সো এই টপিকের বেসিকগুলো তো তোমাকে সুন্দর করে ভেঙে ভেঙে করাই লাগবে, না হলে তুমি এই জায়গা থেকে এমসিকিউ মিস করে যাবা। ঠিক আছে, সো কেপিকেসি খুব ভালো করে পড়ো। কেপিকেসির রাশিমালা বের করার একটা টেকনিক আছে, রাশিমালা বের করাটা, এটাও যদি প্রশ্ন সহজ দেয় তাহলে গ ঘ নাম্বারে দিয়ে দিতে পারে, গ নাম্বারে বিশেষ করে বেশি দেয়। কেপিকেসির রাশিমালা বের করা এইটা তোমার হচ্ছে এমসিকিউতেও খুব বেশি আসতে দেখা যায়, বুঝতে পারছো? কেপি এবং কেসি এর ক্ষেত্রে বিভিন্ন বিক্রিয়ার জন্য রাশিমালা, এবং হচ্ছে সলিড হলে কি হয়, লিকুইড হলে কি হয়, অ্যাকোয়াস সলিউশনে কি হয়, তারপরে তোমার হচ্ছে গ্যাসিয়াস স্টেটে কি হয়, এই সিম্পল সিম্পল বেসিকগুলো তুমি যদি না জানো তাহলে কেপিকেসি রিলেটেড প্রশ্নগুলো সলভ করতে পারবে না। তাহলে ওভারঅল মুদ্রা কথা এটাই, কেপিকেসি রিলেটেড টপিকটা খুব ভালো মতো তোমাকে পড়তে হবে। কেপিকেসি রিলেটেড টপিকটা কি করবে, একদম ভালো মতো পড়বা। ম্যাথের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আছে, বেশ কিছু কঠিন ম্যাথ আছে, ম্যাথগুলো যদি পারো করবা, যদি কঠিন ম্যাথ করতে অসুবিধা হয় তাহলে বইয়ের সহজ ম্যাথগুলো সব করবা, বইয়ের সহজ ম্যাথগুলো সব করবা। এখান থেকেই তুমি পরীক্ষাতে টাইপ কমন পেয়ে যাবা। আর যদি টেস্ট পেপার করা থাকে তাহলে আর বই দরকার নেই, টেস্ট পেপার থেকে যে ম্যাথগুলো করছো মোর দ্যান এনাফ। এবার আসো সেকেন্ড গুরুত্বপূর্ণ টপিক, যদি তোমার কখনো প্রশ্ন একটু ঘোরায় পেঁচায় দেওয়ার চিন্তা ভাবনা করে এবং মনে করে যে না আমি তোমাদেরকে কোর বেসিক, কেমিস্ট্রির কোর বেসিক তোমার হচ্ছে যে ইয়ার পরীক্ষা নিব, তখনই টিচারদের সেকেন্ড চয়েস আসে হচ্ছে লাসাতেলিয়ার এই টপিকটা। লাসাতেলিয়ারে তোমার হচ্ছে যে ঘনমাত্রার পরিবর্তন করলে কি হয়, চাপের পরিবর্তন করলে কি হয়, তাপমাত্রার পরিবর্তন করলে হয়, এই পরিবর্তন করলে কি হয়, এই তিনটা প্রভাবের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা চলে আসে। এবং টিচারদের সবচেয়ে ফেভারিট টপিক হইতেছে এই জায়গা থেকে অ্যামোনিয়া উৎপাদন। অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে সবচেয়ে ফেভারিট টপিক, সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া উৎপাদনের শর্ত, এটা যে কতবার পরীক্ষায় আসছে এটা আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না, যে লাসাতেলিয়ার ওয়াইজ সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া উৎপাদনের জন্য কি কি শর্ত আমাদের প্রয়োজন, এই শর্তগুলো তোমাকে আইডেন্টিফাই করতে দিবে। সো সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদনের শর্ত, এটা ভালো করে মাথায় রাখবা। লাসাতেলিয়ার এই টপিকটা যদি একদম না পারো তাহলে লাসাতেলিয়ারের উপর আমার আলাদা ডিটেল ক্লাস আছে, যেখানে আমি বিভিন্ন বিক্রিয়ার লাসাতেলিয়ারের যে প্রয়োগ সেটা খুব সুন্দর মতো দেখাইছি। লাসাতেলিয়ারের একদম কোর বেসিকে না ঢুকে আমরা
অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, প্রশ্ন সলভ কিভাবে করতে হবে, সেই টেকনিকগুলো তোমাকে শেখাইছি, এগুলো তুমি দেখে নিতে পারো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসো ভ্যান টফ সমীকরণের যে লেখচিত্র আছে, লগ কেপি ভার্সেস 1/t এর যে লেখচিত্র আছে ভাইয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র কেমন হয়, এই লেখচিত্র থেকে ম্যাথ আসে, ম্যাথগুলা সলভ, এগুলা প্রচুর পরিমাণে আসে। স্পেসিফিক ভাবে তোমাকে হিন্টস দিয়ে দিবে যে ভ্যান টফ সমীকরণের জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য লেখচিত্র লিখো, তাপহারী বিক্রিয়ার জন্য লেখচিত্র লিখো, সরাসরি বলবে না, বিভিন্ন হিন্ট দিয়ে দিবে, হিন্ট দিয়ে তোমাকে এটা লিখতে বলতে পারে। তো এটা দেখা যাচ্ছে যদি একটু আনকমন টাইপের প্রশ্ন করে, যেই প্রশ্নগুলো একটু আনকমন টাইপের প্রশ্ন, দেখা যাচ্ছে যে তোমাকে একটু আটকাই দিতে যাচ্ছে, সবচেয়ে হট টপিকগুলোর বাইরে থেকে টপিক থেকে নিচ্ছে, তখন দেখা যাচ্ছে ভ্যান টফ সমীকরণ থেকে এই প্রশ্নগুলো গ ঘতে ঢুকাই দিতে পারে। দুই সেট আসলে এক সেট দেখা যাচ্ছে যে কেপিকেসি বা লাসাতিলিয়ার থেকে নিল, এক সেটের গ নম্বর প্রশ্নে ভ্যান টফ সমীকরণ ঢুকাই দিল। সো এইটা খুব ভালো মতো শিখবা। এবার আসো সক্রিয়ণ শক্তির গ্রাফ। এটা প্রশ্ন যখন সহজ করে তখন সক্রিয়ণ শক্তির গ্রাফ এটা চলে আসে। আবার বলি, প্রশ্ন যখন সহজ করে সক্রিয়ণ শক্তির গ্রাফ এটা চলে আসে। অনেকে তোমরা এটা না শিখে চলে যাবা, তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির গ্রাফ, তাপহারী বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির গ্রাফ, গ্রাফ থেকে সক্রিয়ণ শক্তি নির্ণয়, গ্রাফ থেকে ডেলেইস এর মান নির্ণয়, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এগুলোর উপর যদি তোমার ক্লাস লাগে শর্ট ভিডিওর মাধ্যমে, তুমি যদি এগুলো আমার থেকে বুঝতে চাও তাহলে লিখবা ভাইয়া শর্ট ভিডিও দিয়েন, কমেন্টে বলবা, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই টপিকগুলোর উপরে তোমার শর্ট ভিডিও দিতে। তাহলে দেখো লগ কেপি ভার্সেস 1/t এর লেখচিত্র, তারপরে সক্রিয়ণ শক্তির গ্রাফ, এগুলা থেকে প্রশ্ন আসবে, সেগুলো ভালো করে মাথায় রাখবা। এবার আসো পিএইচ এর সকল ম্যাথ, মানে কি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য যে পিএইচ এর ম্যাথ অসওয়াল্ডের লৌহকরণ সূত্রের মাধ্যমে, সবল অ্যাসিড সবল ক্ষারের মাধ্যমে যে পিএইচ এর ম্যাথ অসওয়াল্ডের লৌহকরণ সূত্র, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র সবলের ক্ষেত্রে লাগবে না, সবল অ্যাসিড সবল ক্ষারের জন্য যে পিএইচ এর ম্যাথ, এগুলা খুব ভালো করে শিখতে হবে। এইটা দেখা যাচ্ছে যে কোনো একটা সেটের মধ্যে গ নম্বরে তোমার দিয়ে দিতে পারে, যে কোনো একটা সেটের মধ্যে ধরো দুই সেট যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ দেয়, দুই সেট যদি সিকিউ দেয়, যে কোনো একটা সেটের মধ্যে গ নম্বরে দিয়ে দিতে পারে। আবার একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, একটা এমসিকিউ দিয়ে দিতে পারে এই টপিকটা থেকে। তাহলে পিএইচটা খুব ভালো মতো শিখতে হবে। পিএইচ এর উপর আমার একটা ডিটেল ভিডিও আছে 1 ঘন্টা মতো টাইমের, যদি দেখতে চাও পিএইচ এর এই ভিডিও, মানে যা জানা আছে করা আছে তার দরকার নাই, যা জানা নাই সে দেখবা। আমি আবার বলি, যা জানা আছে করা আছে তার দরকার নাই, যা জানা নাই সে দেখবা। ওকে, এবার দেখো বাফার এবং বাফারের পিএইচ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ধরো টিচার হঠাৎ করে চিন্তা করলো যে আমি হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে এক সেট সিকিউ করব, তো সে হঠাৎ করে চিন্তা করবে যখন, তখন সে দুইটা টপিকের দিকে প্রথম খেয়াল করতে পারে, এক কেপিকেসি, 2 নম্বর হচ্ছে বাফার, এই দুইটা টপিকের উপর খেয়াল করতে পারে। লাসাতেলিয়ার যদি তোমার বেসিক টেস্ট করতে হয় তাহলে দিতেই পারে, না দিতেও পারে নাও পারে। কেন বলতেছে এই কথা, কারণ লাসাতেলিয়া তুমি 9-10এও পড়ো, বাট বাফার এবং কেপিকেসি এটা তুমি ইন্টারমিডিয়েটেই ফার্স্ট টাইম পড়ছো, অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েটের বেসিক চেক করার জন্য আমরা যাব হচ্ছে কেপিকেসি অথবা বাফারে। সো তোমার এই চ্যাপ্টারের ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, একটা হচ্ছে কেপিকেসি, আরেকটা হচ্ছে লাসাতেলিয়ার, আরেকটা হচ্ছে বাফার এবং পিএইচ। পিএইচটা হচ্ছে একটা কোশ্চেন পাবা, গ নম্বরে পাবা, এবং হচ্ছে এমসিকিউতে পাবা। সো এটা খুব ভালো মতো অ্যানালাইসিস করবা, এটা ভালো মতো পড়বা। বাফারেরটার ক্ষেত্রে বাফারের একটা এমসিকিউ আছে, নিচের কোনটি বাফার, এই এমসিকিউটা প্রচুর পরিমাণে আসে। সো বাফারের বেসিকটা ভালো করে শিখবা। বাফারের বেসিক সংজ্ঞা ক নম্বর খ নম্বরে দিবে, বাফারের বেসিক সংজ্ঞা। আচ্ছা, তাছাড়া বাফারের মেকানিজম এটা গ ঘতে দিতে পারে। যদি এক সেট কোশ্চেন বাফার থেকে দেয় তাহলে গ নম্বরে বাফারের মেকানিজম দিবে, ঘ নম্বরে বাফারের পিএইচ দিবে। তাহলে বাফার চেনার উপায়, বাফারের মেকানিজম, মানুষের শরীরে যে বাফার আছে, মানুষের শরীরের বাফারের সিস্টেম, এগুলো ভালো মতো জানবা। পানির অটো আয়নীকরণ, এই জিনিসটা একটু দেখে রাখবা, এটা খ নম্বরের প্রশ্নে পাইতে পারো, পানির অটো আয়নীকরণ এই টপিকটা, অথবা এমসিকিউ এর মধ্যে পানির অটো আয়নীকরণ থেকে তুমি প্রশ্ন পাইতে পারো। বাফারের পিএইচ ঘ নম্বরের কথা বলছি আমি। ওকে, এই জিনিসপত্রগুলো মাথায় রাখবা। এছাড়া একটা এমসিকিউ পাইতে পারো তুমি হচ্ছে অ্যাসিডের শক্তি মাত্রা থেকে। তোমার হচ্ছে যে হাইড্রোজেন হ্যালাইড যেগুলো আছে, হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে কে বেশি শক্তিশালী, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কে বেশি শক্তিশালী, অক্সো অ্যাসিডে যে দুইটা ক্যাটাগরি আছে, তারপর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কে বেশি শক্তিশালী, এই 3 প্রকার অ্যাসিডের যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে একটা এমসিকিউ আসতে পারে। সো এটা একটা এমসিকিউ এর জন্য, 1 এমসিকিউ এর জন্য কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী এটা ভালো করে পড়বা। দেখো আগে আমাদের শর্ট সিলেবাসে তাপ রসায়ন ছিল না, এখন যেহেতু আমাদের তাপ রসায়ন আছে, সো তাপ রসায়ন থেকে প্রশ্ন দেওয়ার চান্স বেশি। যদি চিন্তা করে তোমাদের রসায়ন প্রথম পত্রে মারা দিবে, তাহলে প্রশ্ন কোথা থেকে করবে বলো,
কোথা থেকে করবে? তাপ রসায়ন থেকে করবে। যদি চিন্তা করে যে রসায়ন প্রথম পত্রে তোমাদের মার্ক তুলতে দিবে না, প্রশ্ন অনেক কঠিন করবে, তাহলে প্রশ্ন করবে তাপ রসায়ন থেকে। তাপ রসায়নের ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে দহন তাপ কিংবা হচ্ছে যে গঠন তাপ এগুলা বের করতে প্রবলেম হয়। সো গঠন তাপ দহন তাপ বের করার সিস্টেম, তারপরে ধরো হেসের সূত্র যে ধাপগুলো আছে এই জিনিসপত্রগুলো অনেকেই তোমরা বুঝো না। তো তাপ রসায়নের ক্ষেত্রে সিকিউ যদি করতে চাও তাহলে বড় বড় ম্যাথগুলো সলভ করা শিখতে হবে। সিকিউ এর জন্য বড় বড় ম্যাথগুলো সলভ করা শিখতে হবে, বাট এমসিকিউ এর জন্য তাপ রসায়ন ইজ ভেরি ইজি। এমসিকিউ এর জন্য তাপ রসায়ন ভেরি ইজি কেন? আমি যখন অ্যাডমিশনে পড়াই, অ্যাডমিশনে তো এমসিকিউ কেন্দ্রিক, ভার্সিটি কো অ্যাডমিশনে এটা তো টোটালি এমসিকিউ কেন্দ্রিক। তখন আমরা কি করি? তখন আমরা এটা সিকিউ কেন্দ্রিক প্রবলেমগুলো সলভ না করায় শুধু এমসিকিউ কেন্দ্রিক প্রবলেম সলভ করায়। এমসিকিউ কেন্দ্রিক প্রবলেমে আমাদের দেখা যায় এখান থেকে শুধু বেসিক ল গুলা বা রুলস গুলা আমাদের শিখতে হয়। এছাড়া এখান থেকে এমসিকিউ এর জন্য বেশ কিছু বেসিক ইনফো আমাদের জানতে হয়। যেমন ধরো তোমার দহন তাপের ক্ষেত্রে বেশ কিছু ইনফো জানতে হবে, প্রশমন তাপের ক্ষেত্রে বেশ কিছু ইনফো জানতে হবে, গঠন তাপের ক্ষেত্রে বেশ কিছু ইনফো জানতে হবে, দহন তাপ এবং গঠন তাপ কার কার ক্ষেত্রে সমান সেগুলো জানতে হবে। একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের টোটাল বিক্রিয়া তাপ এটা তৈরি হয়েছে, 3 মোলের জন্য এত তৈরি হলে 1 মোলের জন্য কিভাবে বের করবো এগুলো আমাদের শিখতে হয়। এই বেসিক জিনিসপত্রগুলো শিখলে আমরা তাপ রসায়ন থেকে এমসিকিউ গুলা কভার করতে পারি। আর যদি তাপ রসায়ন থেকে সিকিউ সলভ করতে চাও তাহলে বেশ কিছু বড় বড় ম্যাথ আছে আমাদের মেইন বইতে, ম্যাথগুলো আমাদের ভালোমতো কভার করতে হয়। আরেকটা টপিক আছে বিক্রিয়ার হার ধ্রুবক রিলেটেড, এই টপিকটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। বিক্রিয়ার হার ধ্রুবকের একটা সমীকরণ আছে যে ওই যে লন হচ্ছে K2/K1 ইজ ইকুয়ালস টু EA/R T2 - T1/T1 T2, যে সমীকরণটা আছে এই সমীকরণে দেখা যায় যে তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ালে বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বাড়ে। ঠিক আছে, দ্বিগুণ বা 3 গুণ বাড়ে কি বিক্রিয়ার হার? তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ালে বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বাড়ে। অনেক ক্ষেত্রে এটার যে সমীকরণটা আছে সমীকরণটা থেকে ডিরেক্ট ম্যাথ দিয়ে দেয়। সমীকরণে বিভিন্ন ইনফরমেশন দেয়া থাকে, একটা দেয়া থাকে না সেটা বের করতে বলে, অথবা এই যে স্টেটমেন্টটা আছে অনেক ক্ষেত্রে এই স্টেটমেন্টটাই প্রমাণ করতে বলে, এই স্টেটমেন্টটাই প্রমাণ করতে বলে। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ওভারঅল কি কি লাগবে কি কি লাগবে না। এই চ্যাপ্টার থেকে আমি যা যা বলছি এই সিম্পল সিম্পল জিনিসপত্রগুলো পড়লে তুমি পারবা। এছাড়া এমসিকিউ এর জন্য আরো কি কি পড়তে পারো? প্রভাবক, প্রভাবকের যে পার্টটা আছে ওই পার্টটা খুব ভালো মতো পড়বা। কে তোমার স্বপ্রভাবক, কে তোমার ধনাত্মক প্রভাবক, কে তোমার তোমার হচ্ছে ঋণাত্মক প্রভাবক, কে প্রভাবক বিষ, এই যে ছোট ছোট উদাহরণগুলো আছে এগুলো চিনতে হবে, এগুলো এমসিকিউতে আসবে। ঠিক আছে, তাছাড়া তোমার হচ্ছে ধরো উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়াকে একমুখী করার যে উপায়গুলো আছে এগুলো শিখতে হবে। বিক্রিয়ার সাম্য অবস্থার যে শর্তগুলো আছে এগুলো শিখতে হবে। তো এই ছোট ছোট যে জিনিসপত্রগুলো আছে এগুলো শিখবা, একটা চ্যাপ্টার টোটাল গুছিয়ে পড়বা ইনশাল্লাহ। এই চ্যাপ্টার থেকে যা যা আছে সবগুলা পারবা। এই চ্যাপ্টারের উপর যদি একটা ওয়ান শট সিকিউ ক্লাস চাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেটাও দিতে পারবো। আর অলরেডি এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ ক্লাস আমাদের ইউটিউবে দেয়া আছে, টপ 400 এমসিকিউ সলভ ক্লাস, এটা তুমি পাবা। এই চ্যাপ্টার পড়তে যে কোনো টাইপের প্রবলেম ফেস করলে আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে যে প্রবলেম দিলে আমরা অ্যাক্টিভ আছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করতে। আমরা একদম ফুল 100% অ্যাক্টিভ আছি 22 তারিখ পর্যন্ত গ্রুপগুলাতে। সো পড়াশোনা করো, যে কোনো হেল্প লাগলে আমাদের বলো। তুমি বেস্ট একটা প্রিপারেশন নাও, বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও, এটাই আমরা চাই ইনশাল্লাহ। তোমাদের এইচএসসি টু অ্যাডমিশন পুরা পাশে আমরা আছি, আমি মিল্টন ভাইয়া তোমাদের সাথে আছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য একটা ভিডিওতে।